আপনি জানেন কি কিয়ামতের পূর্বে পৃথিবীতে কি হবে? কিয়ামতের বড় বড় সে আলামতগুলো কি কি? দাজ্জাল কেমন হবে? ইমাম মাহদী কখন আগমন করবে? দাব্বাতুল আরদ কখন প্রকাশ পাবে? এগুলো সব কিয়ামতের আলামত। চলুন আজকে বার্ষিক টিভির পর্দায় জানবো ইনশাআল্লাহ তাআলা। শুরুতে জানিয়ে দিন কে কোথায় থেকে দেখছেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিন যেন আপনার প্রিয়জনরাও দেখতে পারে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত সম্পর্কে পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় জানিয়েছেন কিয়ামত কখন হবে, কিভাবে হবে, কিন্তু কিয়ামতের পূর্বে বড় বড় কিছু আলামত প্রকাশ পাবে। আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহ অবস্থা নিয়ে বলছেন, ইদা জুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। প্রিয় দর্শক, এভাবে পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় এভাবে কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা সুন্দরভাবে উল্লেখ করেছেন কিয়ামত কিভাবে হবে। হযরত হুযায়ফা ইবনুল আসিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি লম্বা হাদিস যেটি আবু দাউদ শরীফে এসেছে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশে ছায়ায় বসে আমরা কিয়ামত সম্পর্কে কিছু আলোচনা করছিলাম। ফাযাকারনা সাআহ, কিয়ামত নিয়ে বিভিন্ন কথাবার্তা বলছিলাম। যখন কিয়ামত সম্পর্কে কথা হচ্ছে আমরা এক পর্যায়ে উচ্চ স্বরে কথা বলা শুরু করে দিলাম পরস্পর। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং বললেন, লান তাকুমা সাআহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত প্রকাশিত হবে না যতক্ষণ না 10টি আয়াত অর্থাৎ 10টি নিদর্শন প্রকাশ না পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের বড় বড় 10টি আলামতের কথা উল্লেখ করেছেন। তার প্রথমটি হচ্ছে তুলুউশ শামসি মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিক দিয়ে উঠবে। আমরা জানি সূর্য কিন্তু পূর্ব দিক থেকে ওঠে, এটাই নিয়ম। কিন্তু এই নিয়ম যেদিন ভঙ্গ হয়ে যাবে, অর্থাৎ সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে, তখন ধরে নিতে হবে কিয়ামত খুবই সন্নিকটে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের একটি হাদিসের মধ্যে সুন্দর করে বলেন, যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে তখন মানুষের তাওবার দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু এর পূর্বে মানুষ তাওবা করতে পারবে। কিয়ামতের বড় আলামতের দ্বিতীয়টি হচ্ছে ইমাম মাহদির আগমন। প্রিয় দর্শক, ইমাম মাহদি এমন এক সময় পৃথিবীতে আসবেন যে সময় থাকবে চতুর্দিকে বিপর্যয়, চতুর্দিকে হানাহানি, রাহাজানি, মারামারি চলবে। সে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম মাহদিকে পাঠাবেন, তিনি এসে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন। আল্লাহ তাআলা তার মাধ্যমে দ্বীনের বিজয় করাবেন, তিনি দ্বীনকে বুলন্দ করবেন। এভাবে দ্বীনের জন্য তিনি কাজ করে যাবেন, দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করবে। কিয়ামতের অন্যতম আলামতের তৃতীয় হচ্ছে দাব্বাতুল আরদ ওয়া খুরুজুদ দাব্বাহ। রাসূল বলছেন দাব্বাতুল আরদ নামে কিছু প্রাণী এটা প্রকাশ পাবে। এই দাব্বাতুল আরদ এটা এমন প্রাণী যেটা কিয়ামতের খুবই সন্নিকট পূর্বে, কিছু সময় পূর্বে এটা প্রকাশ পাবে। এই দাব্বাতুল আরদ, এই প্রাণী এসে মানুষ অর্থাৎ মুমিনদেরকে এবং কাফেরদেরকে আলাদা করে ফেলবে। মুমিনদের কপালের মধ্যে লিখে দিবে মুমিন, এবং যে কাফের তার কপালে লিখে দিবে কাফের। অর্থাৎ এই দাব্বাতুল আরদ নামে এই প্রাণীটি মানুষের সাথে কথা বলবে এবং ইমানদারদেরকে আলাদা করে ফেলবে এবং এভাবে কাফেরদেরকে আলাদা করে ফেলবে। এই প্রাণী প্রকাশ পাওয়ার পরও মানুষের তাওবা কবুল হবে না। কিয়ামতের অন্যতম আলামতের চতুর্থ হচ্ছে খুরুজুদ দাজ্জাল, দাজ্জালের প্রকাশ পাবে। এটি এক ভয়াবহ বিষয়ের নাম। দাজ্জাল সম্পর্কে প্রত্যেক নবীগণ তাদের উম্মতদেরকে সতর্ক করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও আল্লাহর কাছে দাজ্জাল থেকে পানাহ চেয়েছেন এবং আমাদেরকে সাহাবীদেরকে শিখিয়েছেন, উম্মতদেরকে শিখিয়েছেন দাজ্জালের পানাহ থেকে আল্লাহর কাছে কিভাবে পানাহ চাইতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাসিহিদ দাজ্জাল, আল্লাহর কাছে এই দোয়া বলতে হবে যে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। কিয়ামতের অন্যতম আলামতের একটি হচ্ছে ওয়া খুরুজু ইয়াজুজ ওয়া মাজুজ, অর্থাৎ ইয়াজুজ মাজুজ এদের প্রকাশ হবে, আবির্ভাব হবে। ইয়াজুজ মাজুজ এই পৃথিবীতে
তারা চরম পরিমাণে বিপর্যয় সৃষ্টি করবে। তারা এখন কোথায় আছে, তাদের অবস্থান সম্পর্কে বিভিন্ন জানা যায়। বিভিন্নভাবে তারা বাদশা জুলকারনাইন কর্তৃক নির্মিত প্রাচীরের মধ্যে তারা বন্দী আছে। যখন আল্লাহ পাকের হুকুম হবে, ফয়সালা হবে, তখন তারা সেখান থেকে বের হয়ে যাবে। এই ইয়াজুজ এবং মাজুস, তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনেও সুন্দর করে বলেন, হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ। যখন কিয়ামতের পূর্বে আল্লাহ পাক সুন্দর করে বলছেন এই ইয়াজুজ এবং মাজুস তাদের প্রকাশ হবে, তারা দুনিয়াতে চরম পর্যায়ে বিপর্যয় সৃষ্টি করবে। এজন্য ইয়াজুজ মাজুজের থেকেও আল্লাহর কাছে আমাদেরকে পানাহ চাইতে হবে। কিয়ামতের বড় আলামতের অন্যতম আলামত হচ্ছে খুরুজ ঈসা ইবনু মারিয়াম। ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আবির্ভাব হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা মুসলমানরা এটা বিশ্বাস করি মনে প্রাণে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলেছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করেননি, মারা যাননি। আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন। তিনি এখন আল্লাহ পাকের আদেশে তিনি আসমানে আছেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম হবে তিনি এই পৃথিবীতে আগমন করবেন। যে সময় পৃথিবীতে চতুর্দিকে বিপর্যয় থাকবে, তিনি এমন সময় আগমন করবেন, তিনি নবী হয়ে নয়, বরং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে তিনি এই পৃথিবীতে আগমন করবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে ইহুদিদেরকে, শুকুরকে হত্যা করবেন, ইহুদি ধর্ম যারা আছে তাদেরকে হত্যা করবেন এবং ইহুদি ধর্মকে বিলুপ্ত করবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার দাবি করেছিল, কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা হত্যা করতে পারেনি, বরং আল্লাহ তাআলা তাকে আসমানে তুলে নিয়েছিলেন নিজ দায়িত্বে, হেফাজতে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমনের পরে এই পৃথিবীতে আবার ইসলাম পুনর্জাগরণ ঘটবে, চতুর্দিকে ইসলাম ছড়িয়ে পড়বে, ইসলামের জয় জয়কার হতে থাকবে। অর্থাৎ দীর্ঘদিন যে গ্যাপ ছিল, ইসলামের বিপর্যয় ছিল, সেগুলো আস্তে আস্তে কেটে যাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত ধরে। কিয়ামতের অন্যতম আলামতের একটি হচ্ছে ধোঁয়া প্রকাশ পাবে, খুরুজুদ দুখান। আমরা জানি পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা দুখান নামে একটি সূরাই কিন্তু নাজিল করেছেন। কিয়ামতের পূর্বে এভাবে ভয়াবহ ধোঁয়া প্রকাশ পাবে। আসমান এবং জমিনের মধ্যবর্তী সমস্ত জায়গা এই ধোঁয়ায় ভরপুর হয়ে যাবে। যারা ঈমানদার থাকবে, যারা মুমিন থাকবে, তাদের এই ধোঁয়ার দ্বারা সামান্য পরিমাণে সর্দি কাশি হবে। কিন্তু যারা কাফের হবে, এই ধোঁয়াটা তাদের শরীরে প্রবেশ করবে এবং এটা হবে তাদের জন্য যন্ত্রণাদায়ক একটি আযাব, এবং তাদের শরীরের প্রত্যেকটি ছিদ্র দিয়ে এই ধোঁয়াগুলো বের হতে থাকবে। এই বড় 10টি আলামতের অন্যতম আলামত হচ্ছে 3টি বড় বড় ভূমিধস হবে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমি চলে যাওয়ার পরে এভাবে 3টি বড় ধরনের ভূমিধস হবে। একটি হবে পশ্চিমাঞ্চল, একটি হবে পূর্বাঞ্চল, আর একটি হবে আরব উপদ্বীপে। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে ঈমানদার থাকার পরেও কি এমন হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিয়েছিলেন, যখন দুনিয়াতে পাপ কাজ বেড়ে যাবে তখন এই ভূমিধসগুলো দেখা দিবে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখন এই কিয়ামতের আলামতগুলো কিন্তু প্রকাশ পাচ্ছে। আমরা যখন পাপ কাজ বেড়ে দিয়েছি, আমরা পাপ কাজ বেশি বেশি করি, আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব কিন্তু তত বেশি আমাদের উপর আসছে। প্রিয় দর্শক, কিয়ামতের বড় 10টি আলামতের অন্যতম আলামত হচ্ছে ইয়ামানের আদান নামক স্থানের নিচু ভূমি থেকে তখন আগুন বের হবে। যখন আগুন বের হবে, এটি মানুষদেরকে তেড়ে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। হাদিস শরীফে এসেছে হাসর হবে শাম দেশে। শাম দেশ হিসেবে পরিচিত ছিল বর্তমান ফিলিস্তিন, লেবানন, জর্ডান এবং সিরিয়া। এই 4টি দেশকে শাম দেশ হিসেবে গণ্য করা হতো। কিয়ামতের 10টি আলামতের সর্বশেষ বড় আলামত হচ্ছে কোমল বাতাসের মাধ্যমে যারা ঈমানদার তাদের জান কবজ হয়ে যাবে। কিয়ামতের একেবারে শেষ প্রান্তে যারা ঈমানদার থাকবে, একটা ঠান্ডা কোমল বাতাস আসবে। বাতাসটি এসে তখন মানুষের ঈমানদারদের রূহ কবজ হয়ে যাবে, এবং যারা বেঈমান থাকবে, যারা কাফের থাকবে, নিকৃষ্ট মানুষ থাকবে,
তাদের উপরে মূলত কিয়ামত প্রতিষ্ঠিত হবে। এটি মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, এই লম্বা হাদিসটি কিয়ামতের 10টি আলামতের কথা আমরা আবু দাউদ শরীফের মধ্যে পাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে সেটি উল্লেখ করেছেন। এজন্য আসুন কিয়ামত সম্পর্কে আমরা জানলাম, আমরা প্রস্তুতি নিই যেন কিয়ামতের পরে আমাদের যে লম্বা জীবন হবে সেই জীবনটি যেন সুন্দর হয়, আমরা যেন পাপ কাজ থেকে বেঁচে থাকি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।